চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে ২৭তম পরিচ্ছেদ পাঠ করছি। ইসলামী দর্শনের দৃষ্টিতে সকল মুসলমান ভাই ভাই। আমরা সবাই একই পরিবারভুক্ত ভাই ভাই। ইসলামের এই আদর্শকে বিশ্বের দুয়ারে কায়েম করতে এরা কখনোই উৎসাহ দেয় না। এরাই ভ্রান্ত এবং ভণ্ড। নামাজ রোজার মুখোশ পরা মুসলমান বিশ্ব রঙ্গমঞ্চে মুখোশ নৃত্যের ঝংকারে ভণ্ডামি করে বেড়ায়। এরাই আল্লাহ এবং রসুলুল্লাহ আলাইহিসসালাম এর সঙ্গে যুদ্ধ করে বিশ্ব মানবকে উৎপীড়ন করে মুসলিম ঐক্যকে শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত করে দেয়। তাই আল্লাহ এবং রসুলুল্লাহ আলাইহিসসালাম বারবার বিশ্ব মানবকে হুঁশিয়ার করে দিচ্ছেন আর বলছেন, নীরব নিথর তোমরা থেকো না যদি আমার উম্মত হয়ে থাকো। যদি আমাকে প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তবে এদেরকে শিক্ষা দিয়ে মুসলিম ঐক্যকে দৃঢ় করে তোলো। আজ আমরা ভীরু ফেরুপালের মতো বেঁচে থাকতে চাই। রসুলের আদর্শে মুখে মুখে আমরা হাজারবার শহীদ হয়ে যাই। বাস্তব জীবনে আমাদের মাঝে একজন বাস্তব রূপে শহীদ হতে পারি না। তাই আমাদের বেহেশত পাওয়াটা মুখে মুখেই থেকে যাবে। বাস্তবে মুখের কথাটির রূপ নেবে ভয়ঙ্কর জাহান্নাম। কে আছো হে রসুল আদর্শে গরিয়ান মুসলমান? ধরো তোমার আদর্শের মশাল। আদর্শের মশালে মুখোশ পরা মুসলমানের মুখোশ নৃত্যকে চিরস্তব্ধ করে দাও একের পর একটি করে। মুসলিম ভ্রাতৃবন্ধন তোমার আদর্শ। জয়ের জয়টিকা তোমার ললাটে পরিয়ে দেবেন নবিউল্লাহ মুহাম্মদ মুস্তাফা আলাইহিসসালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, বেহেশতে প্রবেশ করবে না সে যার প্রতিবেশী নিরাপদ নয় তার অপকারিতা হতে। মুসলিম শরীফ। হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, তুমি বিশ্বাসীদের দেখবে পরস্পরের প্রতি দয়া প্রীতি ও সহানুভূতিতে এক দেহের মতো। যখন পীড়িত হয় এক অঙ্গ, অপর সমস্ত অঙ্গ পরস্পরকে ডাকে উহার সাথে সহানুভূতির জন্য জাগরণ ও তাপে। বুখারী এবং মুসলিম শরীফ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে উৎপীড়ন করে না তাকে, অর্পণ করে না তাকে শত্রুর হাতে। বুখারী
এবং মুসলিম শরীফ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, কোনো বান্দা মুসলমান হয় না যে পর্যন্ত তার মন এবং তার রসনা মুসলমান না হয়, এবং কখনো বান্দা বিশ্বাসী হয় না যে পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদে না থাকে। আহমদ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, নামাজ, রোজা এবং সাদকার জন্য অমুক স্ত্রীলোকের অধিক খ্যাতি আছে, কিন্তু তার প্রতিবেশীগণকে তার রসনা দ্বারা কষ্ট দেয়। তিনি বললেন, স্ত্রীলোকটি জাহান্নামে যাবে। সে বলল, হে আল্লাহর রাসূল, অমুক স্ত্রীলোকের নামাজ, রোজা ও সাদকার জন্য অতি অল্প নাম আছে, কিন্তু সে পনিরের অবশিষ্টাংশ দেয় এবং তার প্রতিবেশীগণকে তার রসনা দ্বারা কষ্ট দেয় না। তিনি বললেন, স্ত্রীলোকটি বেহেশতে যাবে। আহমদ এবং বাইহাকি শরীফ। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা প্রতিবেশীর উপকার করবে, তাহলে তুমি বিশ্বাসী হবে। তোমার জন্য যা ভালোবাসো মানবের জন্য তাই ভালোবাসবে, তাহলে মুসলমান হবে। আহমদ এবং তিরমিজি শরীফ। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রতিবেশীর কি হক তা কি তুমি জানো? সে তোমার সাহায্য চাইলে তাকে সাহায্য করবে, সে তোমার অভয় চাইলে তোমার অভয় দিবে, সে ঋণ চাইলে তাকে ঋণ দিবে, সে নিঃস্ব হলে তাকে দান করবে। ইবনে আদি। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তরকারি পাক করো তার সুরুয়া বৃদ্ধি করো এবং তোমার প্রতিবেশীকে তা হতে কিঞ্চিত দিও। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের ভেতর কে ভালো কে মন্দ আমি কি তা জানব না? সাহাবীরা নীরব রইল। তিনি 3 বার জিজ্ঞাসা করলেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে ভালো কে মন্দ তার সংবাদ দিন। তিনি বললেন, যে ব্যক্তির উপকারের আশা করা যায় এবং যে ব্যক্তির অপকারিতা হতে নিরাপদ থাকা যায়, সে তোমাদের মধ্যে উত্তম, এবং যার উপকারের আশা করা যায় না এবং অপকার হতে নিরাপদ হওয়া যায় না, সে তোমাদের মধ্যে অধম। তিরমিজি শরীফ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একটি লোক এলো যার চক্ষু কোটরাগত, ললাট উন্নত, দাড়ি ঘন গজানো, গালের হাড় উচ্চ, মাথা মোড়ানো, এবং বলল, হে মুহাম্মদ, ভয় করো খোদাকে। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে মানবে আমাকে যদি খোদাকে না মানি?
খোদা আমাকে বিশ্বস্ত করেছেন সমস্ত পৃথিবীর লোকের মধ্যে, কিন্তু তোমরা বিশ্বাস করো না আমাতে। তখন ওমর ফারুক হত্যা করতে চাইলেন তাকে, কিন্তু তিনি নিষেধ করলেন। যখন সে চলে গেল তিনি বললেন, এই ব্যক্তির দল হতে উৎপন্ন হবে এক জাতি যারা কোরআন পড়বে, কিন্তু উহা তাদের গলার ভেতর ঢুকবে না। তোমাদের কেহ তুচ্ছ মনে করবে নিজের নামাজকে তাদের নামাজের সঙ্গে তুলনায়, নিজের রোজাকে তাদের রোজার সঙ্গে তুলনায়। তারা বাহির হয়ে যাবে ইসলাম হতে, তারা অত্যাচার করবে মুসলমানদের প্রতি আর ছেড়ে দেবে মুশরিকদের। যদি আমি রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পেতাম, হত্যা করতাম আদ জাতির মতো। বুখারী এবং মুসলিম শরীফ। হযরত আব্দুর রহমান ইবনে আবি ফারাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওযু করার পর তার সাহাবীগণ ওযুর বাকি পানিটুকু মুখে ও দেহে মাখতে লাগল। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিজ্ঞাসা করলেন, এরূপ তোমরা কেন করো? তারা বলল, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য। রাসূলুল্লাহ বললেন, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, অথবা যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসে, সে যখন কথা বলে সত্য যেন বলে, যখন বিশ্বাসের বিষয়ে তার উপর ভার দেওয়া হয় তখন যেন বিশ্বাস রক্ষা করে এবং তার প্রতিবেশীগণের যেন উপকার করে। বাইহাকি শরীফ। এই 11টি হাদিসে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই একই গণসাম্যবাদের আদর্শ তুলে ধরেছেন। এই গণসাম্যবাদকে মানুষ যাতে কোনো প্রকারেই মন হতে মুছে ফেলতে না পারে তারই জন্য বারবার সাবধান করে দিচ্ছেন। ভবিষ্যৎ দ্রষ্টা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান যে নফসে আম্মারা তথা শয়তান প্রবৃত্তির বশবর্তী হয়ে প্রতিটি মানুষ মানুষের উপর প্রভুত্ব করতে চায়, অর্থাৎ মালিক বনে যেতে চায়। ইহাই প্রবৃত্তির সাধারণ গতিধারা। প্রবৃত্তির লোভনীয় বাঁধনের তীব্র অথচ সূক্ষ্ম আঘাতে মানুষ বিভিন্ন রূপের মাঝে কর্তৃত্বের প্রাধান্য বিস্তার করতে আগ্রহী। মালিক হবার উগ্র বিশ্রী কর্তৃত্বের পাকে হারিয়ে ফেলে নিজেকে। আল্লাহর গোলাম হবার অর্থাৎ আল্লাহকে সেজদা দিতে তথা আত্মসমর্পণ করতে মোটেই চায় না। এই রূপ মালিকানার কর্তৃত্ব স্বয়ং ইবলিসের প্রতিরূপ ছাড়া আর কিছু নয়। ইবলিস নিজের ব্যক্তিত্বের মূল্য যাচাই করতে গিয়ে আল্লাহর আদেশটুকু অমান্য করতে মোটেই দ্বিধা করেনি। নিজের গর্বিত মনোভাবে ইবলিসের এত শত বছরের প্রাণ ঢালা সাধনা বিফলে পর্যবসিত হল। সে অহংকারের আস্ফালনে আদমকে সেজদা করেনি। এই সামান্য মাটির তৈরি আদমকে ইবলিস সেজদা করবে? অসম্ভব। সে জাহান্নামে যেতে কুণ্ঠিত নয়, তবু তার ব্যক্তিত্বকে আল্লাহর আদেশের নিকট মাথা হেট করবে না। সেই কুখ্যাত ইবলিসই খান্নাস রূপ
গ্রহণ করে প্রতিটি মানুষের মাঝে জাগ্রত, অথচ অদৃশ্যমান হয়ে আছে। এই ইবলিসের প্রভাবে মানুষ খাদেমের ভূমিকায় মালিক সেজে মানুষকে দেয় দুঃসহ বেদনার বন্যি বান। ইবলিসের প্ররোচনায় মানুষ খাদেমের মুখোশে মানুষের মৌলিক দাবিগুলোকে বেমালুম হজম করে আমির তথা বড়লোক সাজে। এমব প্রকার বড়লোকদের জন্য বেহেশত হারাম। সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ অসম্ভব, কিন্তু তার চাইতেও বেশি অসম্ভব একজন এমব প্রকার বড়লোকের বেহেশতে প্রবেশ করা। সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব, অর্থাৎ আমাদের কাছে অতি বিস্ময় জাগে। বেশি অসম্ভব একজন এমব প্রকার বড়লোকের বেহেশতে প্রবেশ করা। সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব, অর্থাৎ আমাদের কাছে অতি বিস্ময় জাগে। সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব, অর্থাৎ আমাদের কাছে অতি বিস্ময় জাগে। এত বড় প্রাণীটা কি করে সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে? ইসলাম ঘোষণা করেছে, হ্যাঁ, তোমার কাছে খুবই অসম্ভব লাগছে, কিন্তু মনে রেখো এর চেয়ে অনেক বেশি অসম্ভব হবে এমব প্রকার লোকদের বেহেশতে প্রবেশ করা। আসলে তারা বেহেশত চায় না, তারা চায় খাদেমের মুখোশে মালিক হয়ে মানুষের পাজর ভাঙ্গা খুন পিয়ে বিশ্ব রঙ্গমঞ্চে নগ্ন নৃত্যে মুসলিম ঐক্যকে শ্রেণীতে শ্রেণীতে টুকরো করে ফেলতে। তাই রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নীরবতা না দেখিয়ে এই সমস্ত ভণ্ডদের আদ জাতির মতো নিশ্চিহ্ন করে দাও বলে আহ্বান জানাচ্ছে। আমাদের প্রত্যেকের এই দুর্যোগের ঘন অন্ধকারে স্বাভাবিক মৃত্যু না হয়ে শহীদের মৃত্যুকে বরণ করে নেবার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। সকলে মিলে শহীদি মৃত্যুকে বরণ না করলেও আমাকে যে করতেই হবে, কারণ ইহা ছাড়া বেহেশত পাবার আর কোনো সংজ্ঞা জানা নাই। আমি তো জাহান্নামের আগুনে চিরদিন জ্বলব, চিন্তা করলে হৃদয় শুকিয়ে যায়। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আকুল আহ্বানে সাড়া না দিলে আমি যে ঈমানদারি হতে পারছি না, অর্থাৎ বেঈমান হয়ে যাচ্ছি। আর বেঈমানের চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ইহা আমরা অতি সহজেই বুঝি। এই দুনিয়ার জীবন তো একটা নাটকের কয়টি পর্যায়, তারপর সব শেষ। তারপর যে কালের আর শেষ নেই, সেখানে কি সম্বলটুকু নিয়ে নবীর উম্মত বলে দাবি করব? ওই দেখুন, রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি শোনাচ্ছেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেহই ঈমানদার হয় না যতক্ষণ না আমি তার নিকট প্রিয়তর হই তার পিতা ও সন্তান হইতে এবং সমগ্র মানব জাতি হইতে। বুখারী এবং মুসলিম শরীফ।
রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, সে পেয়েছে ঈমানের আস্বাদ যার নিকট আল্লাহ ও তার রাসূল প্রিয়তর অপরাপর সকলের চেয়ে। বুখারী এবং মুসলিম শরীফ। তাই রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে যার অপকারিতা হতে প্রতিবেশী নিরাপদ নয় সে বেহেশতে প্রবেশ করবে না। অর্থাৎ জাহান্নামের প্রজ্বলিত অগ্নি হবে তার মা। অনন্তকাল সেই অগ্নিমাতার কোলে থাকতে হবে। কি সেই অপকারিতা? অপকারিতা বলতে এখানে যত রকম অপকার হতে পারে তাই বোঝানো হয়েছে। একজন প্রসারিত জমি দখল করে মালিক সেজে দিব্যি আরাম আয়েশে ঘর বাড়ি তৈরি করে জীবন অতিবাহিত করছে, আর একজন তার মতো দেহের অধিকারী মানুষ বঞ্চিত অবহেলিত হয়ে একটু মাথা গোজার ঠাইও পাচ্ছে না। দুনিয়ার জীবনটার ওপর অভিশাপের দোহাই দিয়ে সরু ছোট্ট একটি ছনের চালার ঘরে ছেলেপুলে নিয়ে কত কষ্টেই না জীবন কাটাচ্ছে। এই বৈষম্য ইসলামেতে নেই। এই বৈষম্য সম্পূর্ণরূপে দূর করার জন্যই রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশস্ত জমিতে বাস করা লোকটিকে অভাবগ্রস্ত লোকটির সর্বপ্রকার দুঃখ কষ্ট অর্থাৎ অপকারিতা দূর করার তরে সাবধান করে দিচ্ছেন। একটি মানুষ ৩০০ টাকা খরচ করে দেহে গরম প্যান্ট কোট লাগিয়ে শীত নিবারণ করছে, অথচ তারই একজন প্রতিবেশী টুটা ফাটা কাপড় কোমরে জড়ায়ে লজ্জা ঢাকতে চেষ্টা করছে। কিন্তু প্যান্ট পরা লোকটি কি মনে করছে না সে তার প্রতিবেশী? সে কি ভুলে গেছে যে অপকারিতা দূর করতে না পারলে বেহেশতে প্রবেশ করবে না? সে কি তবে বেহেশত চায় না, অবিশ্বাস করে? তবে সে কি করে নিজেকে মুসলমান বলে? কোন অধিকারে সে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উম্মত বলে নিজেকে দাবি করে? এই দাবি করাটা কি নিতান্ত ভণ্ডামি নয়? এরকম মিথ্যা দাবি করে কি তবে এরাই মুসলমানের দৃঢ় ঐক্যের বন্ধন কাঁচ ভাঙার মতো চুরমার করে দিচ্ছে? এরাই কি মুখে শুধু কোরআন পড়ে কিন্তু অতিক্রম করে না গলদেশে? এরাই কি সেই নামাজি যাদের নামাজ পড়ার সঙ্গে তুলনা চলে না? এরাই কি তবে সেই রোজাদার যাদের রোজার সঙ্গে তুলনা দেওয়া চলে না? তবে কি রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এদেরকে লক্ষ্য করে বলেছেন যে এরা বাহির হয়ে যাবে ইসলাম হতে যেমন তীর বাহির হয় ধনুক হতে? তবে কি রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এদেরকেই বলেছেন যে যদি পেতাম তবে হত্যা করতাম আদ জাতির মতো? হে বীর মুজাহিদ মুসলমান, তবে এখনো নীরবে কেন দাঁড়িয়ে থেকে এই করুণ দৃশ্য দেখছো? হে বীর মুজাহিদ, তোমার কাছে তো পিতা ও সন্তান হতে এবং সমগ্র মানব জাতি হতেও তোমার প্রিয় রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তবে কেন শহীদের দেদীপ্যমান বিক্রম তোমার বক্ষে উত্তাল তরঙ্গের চুরমার করা শব্দ আলোড়নে উতলা করে তোলে না? মৃত্যুকে না তুমি পূর্বেই সমাধির স্বাক্ষর করে রেখেছ? তবে কেন সমাধিকে দূরে ফেলে চুপ করে আছো? তবে কেন প্রতিবাদের মশাল পাশবিক শক্তিকে মিসমার করার তরে জ্বলে ওঠে না?
রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বলে দেওয়া ভণ্ড বেঈমানেরা কি এখনো কালের কলঙ্ক স্বাক্ষর হয়ে মর্তমঞ্চের মত্ততায় মলিনতা ছড়াতে থাকবে? কোথায় তোমার প্রতিবাদের মশাল? কোথায় তোমার বজ্র কঠিন সংকল্পের প্রধুমিত পরিশীলন? কোথায় তোমার জীবন দিয়ে নবিউল্লাহর প্রেমে মাতোয়ারার চিহ্ন? লৌহ সংকল্পে তুমি অটল, তবু রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আখির পবিত্র অশ্রু গড়িয়ে পড়তে দেখে মৌন হয়ে আছো। তুমি কি সেই মুজাহিদ নও যে উহুদ রণপ্রান্তে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজের বক্ষ তীরের মুখে তুলে দিয়ে নিরাপত্তার প্রাচীর গড়ে তোলে? আমি তোমার ছেলেপুলে নিয়ে পোলাও কোরমা খেতে বসেছি, কিন্তু আমি কি একটিবার ভেবে দেখব না যে আমার প্রতিবেশীরা কি খাচ্ছে? আমারই প্রতিবেশী হয়তো দুমুঠো ভাত ছেলেপুলেদের নিয়ে খেতে পারছে না। অবুঝ ছেলেপুলে ক্ষুধার জ্বালায় বাবা মার কাছে প্রতিবাদ তুলে ধরছে আর কেঁদে উঠেছে। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আদেশ, আমিও যা খাবো অপরকেও তাই খেতে দিতে হবে। না দিতে পারলে মুসলমান হতে পারবো না, তা তো আমার জন্য অনেক দূরের কথা, কিন্তু একটিবারের তরেও কি সেই ভুখা প্রতিবেশীর খোঁজ নিয়েছি? তাহলে দেখতে পাচ্ছি ইসলামের সীমানাতেও দাঁড়াতে পারছি না। এই তো সমাজের কথিত মুসলমান আমরা। সেবকের ভূমিকায় আমারই প্রতিবেশীর কাছে আল্লাহ মালিক, তার সঙ্গে আমার মালিকানাটাও আঠা দিয়ে গোপনে লাগিয়ে দিচ্ছি। যদিও আমাকে কেউ মালিক বললে মৌখিক প্রতিবাদ করে বলি, আমি কিচ্ছু না, আমি তো আপনাদের খাদেম। আসমানের ওপর ইঙ্গিত করে মুচকি হাসি তুলে বলি, মালিক তো আল্লাহ। এই সমস্ত খাদেম যে দেশের শাসন ব্যবস্থার পরিচালনার ধারায় গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে এবং শাসন ব্যবস্থার প্রধান মুখোশধারী মুসলমানগুলোকে প্রাণ দিয়ে বুঝিয়ে দাও, প্রতিবাদের মশাল বাহির করো, সবাই এক হয়ে সংগ্রাম চালিয়ে যাও। মনে রেখো, শাহাদত বরণ করতে না পারলে ইসলামের গণসাম্য আসতে পারে না। শাহাদতের রক্তে রাঙা ফোঁটায় ফোঁটায় প্রতিবাদের লিপি রচনা করতে হবে। সেই রক্তরাঙা ফোঁটায় আখরিত প্রতিটি লিপি ভণ্ড খাদেমদের পিলা চমকিয়ে দেবে। আমার ছেলেপুলেরা উঁচু ইটে গড়ানো ইমারতে গরম জামা পরে শীতের হিমেল হাওয়াকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, আর আমারই প্রতিবেশীর ছেলেপুলেরা ঠান্ডা মাটিতে খড় বিছিয়ে ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে রাত কখন ফুরবে তাই ভাবছে। কে কার খোঁজ রাখে? এই দুনিয়ার মোহমায়া আমার মানবতা, আমার নবিউল্লাহর আবেদনকে বেমালুম ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার মেকি মায়াজাল আমার মৃত্যু ঘটনা কোন দিন ঘটবে না বলে দিয়েছে। আমার নবিউল্লাহর আবেদনকে বেমালুম ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার মেকি মায়াজাল আমার মৃত্যু ঘটনা কোনোদিন ঘটবে না বলে দিয়েছে। আমি তো আমার প্রিয় নবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে শিখলাম না যে আমারই তরে শুধু এই গরম জামা দিচ্ছ, কিন্তু আমার পেছনে যে আমারই মতো ভাইয়েরা শীতে কাঁপছে,
তাদের প্রত্যেককে যেদিন একটি করে গরম জামা দিতে পারবে, সেদিন আমাকেও একটি দিও। সেদিন তোমার তুলে দেওয়া গরম জামা আমি আনন্দের সাথে গ্রহণ করব। আমার প্রাণপ্রিয় মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে বলে দিয়েছ বিশ্ববাসীরা পরস্পরের প্রতি দয়া, প্রীতি ও সহানুভূতিতে এক দেহের মতো, তবে আমি কি করে একা এই গরম জামা নিজের গায়ে তুলে নিয়ে বিশ্বাসী ভাইদের বঞ্চিত করব? সেই বিশ্রী অধিকারের সংজ্ঞা যে তুমি দাওনি। তবে তোমার বলে দেওয়া পরস্পরের প্রতি দয়া, প্রীতি ও সহানুভূতিতে এক দেহের মতো যে আমাকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপর তুলে নিতে হবে সেই গরম জামা। তাহলে কোন অধিকারে তোমার উম্মত বলে দাবি করব? আমার অঙ্গে গরম জামা, কিন্তু আমার বিশ্বাসী ভাইদের অঙ্গগুলো যে শীতে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাদের অঙ্গগুলো যে আমারই অঙ্গ, তাদের অঙ্গগুলো যে শীতে পীড়িত, তাই আমার অঙ্গ ডাকছে তাদের শীত নিবারণের জন্য। তুমি যে বলেছ, যখন পীড়িত হয় এক অঙ্গ, অপর সমস্ত অঙ্গ পরস্পরকে ডাকে উহার সাথে সহানুভূতির জন্য জাগরণ ও তাপে। বিশ্ব মুসলিম একটি দেহ, সেই একটি দেহের তরে একটি জামার রূপটি কিন্তু বড়ই করুণ। তাই অবিশ্বাসীরা একটি দেহে একটি জামার রূপটি দেখে ঠাট্টা করে। বিশ্ব মুসলিম দেহের জামাটির একটি হাতা গরম কাপড় দিয়ে বানানো, অপর হাতাটি ছেঁড়া ন্যাকড়া দিয়ে বানানো। পিঠের অংশটুকুর অর্ধেক ছালার চট আর অর্ধেক মার্কিন কাপড়, বুকের অংশটুকু অর্ধেক ছিঁড়ে ঝুলে আছে আর বাকি অর্ধেক নানা রং বেরঙের তালি মারা। এই তো বিশ্ব মুসলিম দেহের উপর জামার রূপটি। তাই তো অবিশ্বাসীরা মুখে রুমাল চেপে হাসে আর মনে মনে বলে, এই রকম জোকার না থাকলে কি নাটকে টক হয়? কেউ হয়তো আমাদেরকে ইঙ্গিতে ঠাট্টা করে বলে, ধর্ম তো আফিম। সেই আফিমের নেশায় থাকলে নিজের জামার শ্রী দেখতে পাই না। এত অপমান সইতে পারছো হে বীর মুজাহিদ? এখনো তুমি নিচে দাঁড়িয়ে আছো? কোথায় তোমার প্রতিবাদের মশাল? তুমি যে গরম জামা পরতে পারছো না, বিবেক যে শত বিষ দাঁত বের করে তোমার বিবেককে ছেদা করে দিচ্ছে। অপর ভাইদেরও দেবার সামর্থ্য নেই, তবে কি করবে? নবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তোমার নয়নের মণি, তাই শহীদ হবার প্রধমিত বাসনা নিয়ে তাদেরকে রুখতে হবে, যারা তোমার দেহে লোক হাসানো জামা পরিয়ে দিয়ে পবিত্র কোরআন পড়ে, কিন্তু তা গলার ভেতরে ঢোকে না। তোমাদের চেয়ে বেশি নামাজ পড়ে, তোমাদের চেয়ে বেশি রোজা রাখে। এইসব ভণ্ডদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তারা অত্যাচার করবে মুসলমানদের। যদি আমি পেতাম তবে হত্যা করতাম তাদের আদ জাতির মতো। দিবালোকের মতো স্পষ্ট করে তোমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, তবু তুমি এখনো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছো হে বীর মুজাহিদ। I repeat,
এইসব ভণ্ডদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তারা অত্যাচার করবে মুসলমানদের, যদি আমি পেতাম তবে হত্যা করতাম আদ জাতির মতো। দিবালোকের মতো স্পষ্ট করে তোমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, তবু তুমি এখনো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছো। হে বীর মুজাহিদ মুসলমান! বিশ্বাসীরা একটি দেহ। মানব দেহের যে কোনো একটি অংশ যদি পীড়িত হয়ে পড়ে, তখন অন্য সমস্ত অংশগুলো তারই ব্যথায় ব্যথিত হয়ে সমবেদনা জানায়। এই পরস্পর অবিচ্ছেদ্য সম্পর্কের আদর্শে গরিয়ান যারা, তারাই মুসলমান। ইহারই অপর নাম গণসাম্যবাদ। শোষণবাদের যে কোনো স্বীকৃতি ইসলামে নেই, ইহাই তার জ্বলন্ত প্রমাণ। সব মানুষ মরবে, আমি মানুষ, আমাকেও মরতে হবে। ইহা যেরকম জ্বলন্ত সত্য, বিশ্বাসীরা সবাই একটি দেহ বলার মাঝেও সেই গণসাম্যের জ্বলন্ত সত্য উদ্ভাসিত হয়ে আছে। কিন্তু ওই আদ জাতির মতো খুন করতাম নামধারী মুসলমান কোরআন, নামাজ এবং রোজা রাখার ভেলকিবাজি দেখিয়ে অসাম্যের গন্ধ ছড়িয়ে বিশ্ব মুসলিম ঐক্যকে অসহায় অবস্থায় ফেলে দিচ্ছে। এই ভণ্ড রূপটি চিকচিক করা মরুভূমির উষ্ণ বালি, দূরে উত্তাল তরঙ্গ, নিকটে মেকি। আহত পাখির মতো বিশ্ব মুসলিম তেষ্টার জল, খই ফোটা বালি দেখে ছটফট করে মরে পড়ে থাকে। হে মুজাহিদ মুসলমান, কোথায় ফেলে রেখেছ তোমার তৈরি করে রাখা প্রতিবাদের মশাল? কেন ভণ্ডের তাণ্ডব নৃত্য নীরব নিথর করে দেয় না তোমার গর্জে ওঠা ঘুমন্ত প্রতিবাদ? কেন তোমার সংগ্রামের সমবেত প্রতিবাদ মানুষের গ্রাস ছিনিয়ে নেওয়া গর্বিত বক্ষটাকে কাঁপিয়ে তোলে না? তুমি কি ভাগ্যটার উপর সব দোষ চাপিয়ে দিয়ে মোজাইক করা পাষাণ নামধারী মসজিদটাতে নামাজ পড়তে যাও আল্লাহকে তুষ্ট করে বেহেশত আদায় করতে? এত বড় বোকাই আল্লাহকে ভেবে নিতে পারলে? ইট দিয়ে তোলা মসজিদটার সরু জুতো রাখার পথটা দিয়ে কুকরিয়ে পড়ে আছে খাঁটি মসজিদের অধিকারী, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত তোমারই মুসলমান ভাইয়েরা। মায়ের ছেঁড়া শাড়িতে শীত ঢাকতে পারেনি, হাড় ওঠা দুটো শুকনো স্তনের বোটায় মুখ লাগিয়ে শিশু আহত পাখির মতো ছটফট করে কাঁদছে। ছোট ছোট ছেলেপুলের না খেতে খেতে পিঠটা বাঁকা হয়ে আছে, কিন্তু শীতে জামা নেই, হাত দুটো জড়ো করে বুকটায় লাগিয়ে রেখেছে। কোথায় দিয়েছ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেওয়া সমান অধিকার? কোথায় তোমার ভ্রাতৃবন্ধনের চিহ্ন? এই ভণ্ড নামাজের বীরবিরানিতে ভণ্ড নামাজির পরিণাম কি সেটা তুমি জানো না? তবে জেনে শুনে কেন ভণ্ডামি করছো? প্রতিবাদ করবে, প্রতিবাদের জ্বালা দাবদাহের মতো ফুটিয়ে তুলবে কাগজের পাতায়? কিছু হবে না, কোনো ফল হবে না। সংগ্রাম আর প্রতিবাদের মশাল হলো এর যোগ্য প্রতিবাদ। দল বেঁধে পারো, না হয় কয়জন মিলে পারো, না হয় একা পারো, গোপনে পারো, সংগ্রাম আর মশালের প্রতিবাদে নবপুস্তক রচনা করতে থাকো। প্রকাশক পাবে নবপুস্তক প্রকাশ করতে, গ্রাহক পাবে নবপুস্তক কিনে নিতে।
মুদ্রণের পর মুদ্রণ চলবে গণপুস্তকের। কিনে নিতে। মুদ্রণের পর মুদ্রণ চলবে নবপুস্তকের। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দেওয়া গণসাম্যের নবোদিত সূর্যের 7 ঘটিকার এক ঝলক সাম্যের আলো লুটিয়ে পড়বে। নবপুস্তক রচনায় মোনাফেক তোমায় মৃত্যুদণ্ড দেবে, সেই ভয়ে বুঝি ভিজে বেড়াল হয়ে আছো। ঝড়, বন্যা, ভূমিকম্প, মহামারীতে মৃত্যুদণ্ড বরণ করে নিতে পারছো সিনেমার টিকিট কাটার মতো কিউ দিয়ে। হাজার হাজার রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাবিওয়ালা গোলাপি মুসলমান তবু নবপুস্তক রচনা করবে না। সাদা কাগজে কালো কালিতে কান্নাকাটি করতে পটু, কিন্তু নতুন পুস্তকের কথা বললেই সব ভীতু। এতই সহজ জান্নাত। ছেলের হাতের টেডি আচার আর আল্লাহর জান্নাতে যেন কোনোই ফারাক নাই। বাহ বাহ, চমৎকার বুদ্ধির বহর। ফাঁকি দিয়ে বিয়ে পাশ করতে চাও? একই বাপ দাদার দেওয়া কলেজ পেয়েছো নাকি যে বইটা খুলে লিখে দিলেই পাস? না দিলে প্রফেসরকে ছোড়ার ভয় দেখিয়ে? তুমি কি জানো না যে নিজেদের ভাগ্য আল্লাহ আমাদেরকে পরিবর্তন করতে বলেছেন? একটা জাতির ভাগ্য আল্লাহ কখনোই পরিবর্তন করান না যতদিন না তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করেন। ব্যক্তিগত দায়িত্ব পালনের প্রধান শিক্ষাই দিয়েছে ইসলাম। ইসলাম শিক্ষা দিচ্ছে লাখো মানুষ যদি জাহান্নামে যায় তবে তুমিও কি যেতে চাও? তোমার ব্যক্তিগত যে দায়িত্ব ও কর্তব্য আছে সেটুকু কেউ পালন না করলেও তুমি পালন করো, কারণ অন্যের আমলনামা তোমার ভালো মন্দের কোনো ধার ধারবে না। তুমি বিশ্বাস করো ভাই, জান্নাত তোমার জন্য স্পষ্ট হারাম হয়ে আছে। মৃত্যু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অনুশোচনায় কেঁদে উঠবে। দেখবে অনন্তকাল ব্যাপ্ত শুধু জাহান্নাম আর জাহান্নাম। কালি আর কাগজে তুমি তোমার ব্যক্তিগত দায়িত্ব হতে মুক্তির তরে একটি প্রতিবাদের পুস্তক রচনা করে রেখে যাও। তাহলে তুমি ঈমান ভূমির সীমানাতে দাঁড়াবার হয়তো স্বীকৃতি পাবে। আল্লাহ এবং রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষী করে বলছি, কোরআন হাদিস শরীফ পড়ে প্রতিবাদের পুস্তক রচনা ছাড়া বর্তমানে পরকালে মুক্তি পেয়ে জান্নাত লাভের আর কোনো সহজ পথ খুঁজে পাই না। কারণ এই পথকে ঈমান ভূমির সীমানাতে দাঁড়াবার স্বীকৃতি বলা হয়েছে। তারপর হলো আধ্যাত্মিক জগৎ, প্রেম লীলার অশেষ সৌন্দর্যের বিজ্ঞানময় রহস্য। সেই রহস্যই প্রকৃত শান্তি এবং ইসলাম। এখন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা অনেকটা নদীর কিনারায় কুয়ো খুঁড়ে পানি বিতরণ করার মতো। বস্তুপ্রীতি এবং বস্তুর উপর নির্ভর করে জড় চাহিদার বিভিন্নতাকে দ্রুত গতিতে বাড়িয়ে দিয়ে পার্থিব সুখ সম্পদে গা ভাসিয়ে বিলাসিতায় জীবনটাকে মুখরিত করে রাখাকে ইসলাম মানব জীবনের জীবনমান তথা স্ট্যান্ডার্ড অব লিভিং বলে মেনে নেয়নি। এরকম জীবনমান উন্নয়নকে ইসলাম আমিত্ব ধ্বংস না করে বরং বাড়িয়ে দেওয়া বলে ঘোষণা করেছে। আমিত্বের গন্ধ সাম্যের দুয়ারে বিশ্রী গন্ধ ছড়ায় বলে ইসলাম আমিত্বকে তাড়াবার সাধনা করতে বলেছে। তাই
ঈমানকেই মানব জীবনের একমাত্র জীবন মান বলে ইসলাম ঘোষণা করেছে। যার যতটুকু ঈমানের গভীরতা পাওয়া যাবে তার ততটুকু জীবন মান উন্নত, এটাই বলেছে ইসলাম। ইজ্জত একমাত্র আল্লাহর, আল্লাহর রসুলের এবং মুমিন মানুষদের। কোরআন। এই সীমার বাইরে আল্লাহ কারো জন্য কোনো প্রকার ইজ্জত নেই বলেছেন। তাহলে বর্তমান দুনিয়ার জীবনমান এর স্থান ইসলামে রইল না বলে প্রমাণিত হলো। তথাকথিত জীবনমান কেবল ধনসম্পদ শোষণ করে নফসের ভোগের বিশ্রী উগ্রতা বাড়ানো এবং দুনিয়ার ধনসম্পদে নিজেকে বাড়িয়ে অপরকে তাড়িয়ে দিয়ে ধনের শৃঙ্খলে দাস হয়ে থাকা। ধনের শৃঙ্খলে দাস হয়ে থাকা। এবং ইসলাম এই রকম জীবন ব্যবস্থাকে কুফরি জিন্দেগি বলেছে, কারণ ইহা ঈমানের সম্পূর্ণ বিপরীত ব্যবস্থা। তাই রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ঈমান না আনা পর্যন্ত বেহেশতে ঢুকতে পারবে না এবং পরস্পর পরস্পরকে ভালো না বাসলে ঈমান আসে না। এখন অতি সহজেই বুঝতে পারা যায় যে ঈমান ইসলামের গোড়া বা মূল। তাই ইসলামের মূল ঈমান না আসলে কেহই বেহেশতে যেতে পারবে না। ইহা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি স্পষ্ট করে বলে দিলেন এবং এটাই ইসলামের প্রকাশ্য এবং গোপন ঘোষণা। এখন আমাদের কাছে প্রশ্ন হয়ে রইল, কি সেই কাজ যা করতে পারলে ঈমান আসে এবং ঈমানের পরিবর্তে বেহেশত পাব? কিন্তু সেই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ঈমান কি করতে পারলে আসে এবং বেহেশতে যেতে পারবে, এবং ঈমান কি করতে না পারলে আসে না এবং বেহেশতে যেতে পারবে না, তাহাও অতি সহজ এবং সরল ভাষায় বলে দিলেন, যেন বিষয়টি আমাদের নিকট ধোঁয়াটে বা কুয়াশার মতো মনে না হয়। তিনি আমাদের জানিয়ে দিলেন যে পরস্পর পরস্পরকে ভালো না বাসলে ঈমান আসে না। সেই ভালোবাসা বলতে কি বোঝানো হলো? শুধু মুখের কথা দিয়ে ভালোবাসা, না মুখ ও অন্তর উভয় দিয়ে ভালোবাসা ফুটিয়ে তোলা? অপরের দুঃখ কষ্ট মোচন করে নিজের মতো করে গড়ে তোলাটাই ভালোবাসা। কারণ মানুষ তার নিজের বেলাতে বেশ বোঝে, কিন্তু অপরের জন্য উদাসীন, অমনোযোগী থাকে। এই হীন পশুর স্বভাব ছেড়ে দিয়ে অপরকে নিজের বেলাতে যতটুকু বুঝি ততটুকু বুঝবার নাম হলো পরস্পরের প্রতি ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেয়ে 10 ওয়াক্ত নামাজ পড়াটাও একজন মানুষের পক্ষে বিশেষ কঠিন কাজ নয়, কিন্তু আশ্রয়হীন অসহায় মানুষকে নিজের মালিকানায় রাখা বিশাল বাড়িটার মাঝে আশ্রয় দেওয়া বড় কঠিন কাজ। পথের পাশে পড়ে থেকে শীতে কাঁপছে আর মৃত্যুর পথযাত্রী সাজতে শুরু করেছে, কিন্তু 10 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তথাকথিত আল্লাহ রসুলের মহব্বত কপচানো মুসল্লি সাহেব তার বিশাল বাড়িখানা থাকা সত্ত্বেও এই শোচনীয় অবস্থা দেখে এক পা করে ইনশাল্লাহ কেটে পড়েন। এরকম শোচনীয় দৃশ্য সমাজে অহরহ ফুটে উঠবে জেনেই রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে পরস্পরের প্রতি ভালোবাসতে আদেশ দিয়েছেন। পরস্পরের প্রতি ভালোবাসতে আদেশ দিয়েছেন এবং এই আদেশ অমান্যকারীকে ঈমান আনেনি বলে বেহেশতে প্রবেশ করতে পারবে না, তথা জাহান্নামের আগুন সাথী হয়ে থাকবে বলে সাবধান করে দিয়েছেন। সাম্যবাদ সমাজে পরস্পরের প্রতি ভালোবাসাকে সুন্দর ও প্রীতিকর করে তোলে বলে ইসলাম পৃথিবীর মানুষকে
সাম্যবাদ প্রতিষ্ঠা করতে বারবার আদেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আগুন, পানি, খাদ্যদ্রব্য এবং পোশাক পরিচ্ছদের ওপর রয়েছে জনগণের প্রত্যেকের সমান অধিকার। বস্তু সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহকে পাবার যে সাধনার পথ, সেই পথে মানুষের সেবার উপকরণ ও সাথী হিসেবে মানুষের দাসত্ব করা। কিন্তু বস্তুরই দাস হয়ে গেল মানুষ। এটাই মানুষের জঘন্য দাসত্ব ও শিরক। এই দাসত্ব হতে উদ্ধার করে আল্লাহর দাসত্ব শিক্ষা দেবার তরে আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে থাকেন। বস্তুর দাস হয়ে আধ্যাত্ম শক্তির সম্মুখীন মোটেই হওয়া যায় না, কেননা আধ্যাত্ম শক্তি অর্থাৎ খোদার প্রতিনিধি রূপে খোদাই শক্তি বস্তু শক্তির উপর সম্পূর্ণ ক্ষমতাবান। আফসোস, এই আস্থা ও সত্যবোধ আমাদের মাঝে আর কখনো ফিরে আসছে না। আল্লাহ প্রেরিত বিধান, নবী ও রাসূলদের পাঠিয়েছেন যেন মানুষ তার কর্মবাদ বস্তুভিত্তিক না করে পরকাল ভিত্তিক করে গড়ে তোলে, কারণ ইহকাল অনন্ত, পরকালের শস্যক্ষেত্র এবং শিক্ষানবিশী জীবন মাত্র। আজকের সৌদি আরবের বাদশাগণ দাবি করেন যে পৃথিবীতে একমাত্র তাদের দেশেই সর্বাপেক্ষা অধিক ইসলামী শাসন ব্যবস্থা চালু রাখা হয়েছে, যা জগতের আর কোনো মুসলিম দেশ রক্ষা করতে পারে নাই। ইহা কেবল তাদের মিথ্যা দাবিই নয়, তাছাড়া একথা বললেই ন্যায়সঙ্গত হবে যে তাদের শাসন ব্যবস্থা অন্যান্য দেশের শাসন ব্যবস্থা হতে অনেক বেশি ইসলাম বিরোধী। শরীয়তের আইন এর নামমাত্র একখানা মুখোশ লাগিয়ে কোরআন হাদিসের সত্যকে ঢাকবার চেষ্টা করলে চলবে না। ইসলামের তথা ঈমানের প্রথম এবং ইসলামের তথা ঈমানের প্রথম এবং প্রধান শর্ত সাম্যবাদ আরব জনসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার কোনো উৎসাহই আজ পর্যন্ত দেখা যায়নি। ইসলাম বিরোধী আত্মকেন্দ্রিকতা আরব বাদশাদের প্রবল হতে প্রবলতর হতে চলেছে। মানবিক দাবি এবং সাম্যই ইসলামের প্রথম ঈমানের শর্ত হওয়া সত্ত্বেও শরীয়তের কতগুলো হালকা বিধানের ওপর সাজিয়ে রাখা হয়েছে। কোমরের কাপড় খুলে মাথায় পাগড়ি বেঁধে ভণ্ডের মতো রসুলের শরীয়ত রক্ষা করছেন আরব বাদশারা, যদিও তারা মোটেই লক্ষ্য করছেন না যে তাদের লজ্জাস্থানটুকু প্রকাশিত হওয়ার দরুন বিশ্ব জনতা হাসছে। বেঈমান, বিশ্বাসঘাতক, ঘৃণিত ইয়াজিদ যেরকম ইসলামের গড়ে তোলা জনসাধারণের বাইতুল মালকে জনসাধারণের মাল বলে অস্বীকার করল আর প্রতিষ্ঠা করল বিশ্রী হীন স্বৈরতন্ত্রের বীজ, সেরকম ছাঁচে গড়া আজকের ভণ্ড আরব বাদশাদের শাসনতন্ত্র। মানব সমাজে বস্তুবাদকে কোন পথে কেমন করে গড়ে তুলতে হবে এ সমস্ত কথা কোরআন হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু আফসোস কোরআন হাদিসের কথা বুঝবার এবং বরণ করে নেবার মানুষ কোথায়? আর একটি অসুবিধা হয়েছে এখানে যে ইসলামের বস্তু নিয়ন্ত্রণ ও বন্টন ব্যবস্থার পরিপূর্ণ আদর্শ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শাসনকালে ক্ষুদ্র মদিনাতে সীমাবদ্ধ ছিল এবং উহা কেবলমাত্র প্রতিষ্ঠিত আদর্শ হিসাবে পূর্ণতা পাবার পথে এগিয়ে চলছিল। তারপর 4 খলিফার আমলে ইসলামী উৎপাদন, বন্টন ও কর্ম ব্যবস্থার প্রয়োগ সমাজে প্রতিষ্ঠা করার সময় তারাও পাননি,
কারণ প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করা, আপন রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব রাজ্যের প্রসারতার দরুন বিভিন্ন চিন্তা এবং আভ্যন্তরীণ গোলযোগ ইত্যাদি কর্মের ভেতর তাদের চিন্তা ও শক্তি নিয়োজিত হয়েছিল অধিক। কিন্তু তবু ইসলামী সাম্যের আদর্শকে তারা অনেকখানি উঁচিয়ে তুলতে চেষ্টা করেছেন এবং নিজেদের জীবন ধারণের প্রতি পদে পদে শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ সাম্যের অদ্বিতীয় দৃষ্টান্ত পৃথিবীর বুকে রেখে গেছেন। রাষ্ট্রপ্রধান রূপে ভোগবিলাস তো দূরের কথা, যতটুকু ন্যায়সঙ্গতভাবে জীবন ধারণের প্রয়োজন তাহাও তারা গ্রহণ করেননি। তাই দেখা গিয়েছে ইসলামী বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রনায়ক জনসাধারণের চেয়ে অতি নিম্ন মানের পার্থিব জীবনটা অতিবাহিত করতেন। বিশাল ভূখণ্ডের অধিপতি আমিরুল মোমিনিনের গায়ে দেবার মাত্র একটি তালিমারা কুর্তা ছিল। অনশনে পেটে পাথর বেঁধেছেন, পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করতে দেওয়া হয়েছিল, কিন্তু গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে দিয়ে বললেন, আবু বকর পান করবে মধু? খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান ইমাম হাসান ও হোসাইনের ক্ষুধা নিবারণের তরে আপন বর্মটি রাত্রের আধারে অপরের নিকট রেখে খাদ্য সামগ্রী নিয়ে আসতেন। তবু বিশাল রাষ্ট্রের নায়ক জনসাধারণের বায়তুল মালের ওপর হাত দিলেন না। এরকম হাজার হাজার আদর্শের দৃষ্টান্ত তারা রেখে গেছেন। সাম্যের প্রতিষ্ঠিত আদর্শ পূর্ণতা প্রাপ্তির পথে ধাপে ধাপে এগিয়ে চলেছে। কিন্তু 4 খলিফার তিরোধানের পর বিশ্বাসঘাতক ইয়াজিদ সমাজ হতে সাম্যের আদর্শকে মুছে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করল। শুধু কি তাই, সাম্যের আদর্শ যারা তুলে ধরেছেন মানুষের কাছে, মুনাফিক ইয়াজিদ তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। লৌহকে স্বর্ণ বলে কেউ ভুল করে না, ভুল করে নিকেলে মোড়ানো স্বর্ণালী মেকি রূপ দেখে। সেই স্বর্ণালী নিকেল করা মেকি সোনা হলো মুনাফিক ইয়াজিদ। তাই আজও অনেকে খাঁটি সোনা বলে মুনাফিক ইয়াজিদকে ভুল করে মুসলমান বলে। কাফেরকে চেনা যায়, কিন্তু মুনাফিকের নিকেলে মোড়ানো কাফেরকে চিনে নিতে অনেক বেগ পেতে হয়। আনি চেনা যায়, কিন্তু আনি কাটা সিকি সহজে চেনা যায় না। তখনই ধরা পড়ে যখন চুম্বক আর সিকির বুকটাতে 1 আনা লেখা থাকে। তাই যারা কাছে চুম্বক আছে আর পড়তে জানে তাদের চোখে তাই যার কাছে চুম্বক আছে আর পড়তে জানে তাদের চোখে আনি কাটা সিকি চোখে ধুলা দিতে পারে না। তারা মুনাফিক বেঈমান সিকি বলে মানুষের সমাজ হতে বেঈমান সিকিটাকে চিরতরে নষ্ট করে দেয়, যেন আর কেউ আসল সিকি বলে ভুল না করে।